زين في المطار. এ যেন আকাশেই পাঠানো এক নিঃশব্দ বার্তা। ইরানের সার্বভৌমত্ব আর অক্ষুণ্ণ নয় বলে কেউ ভাবার সাহস করলে তার পরিণাম হবে ভয়াবহ। ইরানের পশ্চিমাঞ্চলীয় ইলাম প্রদেশের আকাশে গর্জে উঠল প্রতিরক্ষা ব্যবস্থা। আমেরিকার শক্তিশালী গোয়েন্দা ড্রোন MQ-9 রিপার ধ্বংস করে দিল ইরান। ঘটনাটি ঘটেছে ইরান ইরাক সীমান্তের দেহলোরান শহরের আকাশে। ফার্স নিউজ এজেন্সি ও রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাস জানায়, এই ড্রোনটি ইরানি আকাশ সীমা লঙ্ঘন করেছিল এবং তা মার্কিন সেনাবাহিনীর সম্পত্তি বলে ইলাম প্রদেশের ডেপুটি গভর্নর নিশ্চিত করেছেন। ইসরায়েলের সাম্প্রতিক আক্রমণে উত্তপ্ত যখন তেহরান, ঠিক তখনই ইরানের বুকে প্রবেশ করেছিল আমেরিকার এই ড্রোন। কিন্তু ইরান বসেনি। এই ড্রোন ভূপাতিত করার ঘটনা কেবল একটি সামরিক সাফল্যই নয়, বরং একটি রাজনৈতিক বার্তাও। ইরান স্পষ্ট জানিয়ে দিল, যারাই তাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করবে তাদের জবাব দেওয়া হবে আগ্রাসীভাবে। এই ঘটনার মধ্যে আরেকটি বড় আপডেট এসেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসির কাছ থেকে। তিনি জানিয়েছেন, ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় নাতানজের পাইলট ফুয়েল এনরিচমেন্ট প্ল্যান্ট পুরোপুরি ধ্বংস হয়েছে। তবে নাতানজের প্রধান ভূগর্ভস্থ স্থাপনায় সরাসরি ক্ষয়ক্ষতি হয়নি। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় সেখানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সেন্ট্রিফিউজগুলো সম্ভবত ব্যাহত হতে পারে। ফোর্দোর পারমাণবিক প্ল্যান্ট, যা একটি পাহাড়ের নিচে অবস্থিত, সেখানে কোনো ক্ষতি হয়নি। ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে দীর্ঘদিন ধরেই পশ্চিমা দুনিয়ার দুশ্চিন্তা। কিন্তু বাস্তবতা হলো, ইরান এই প্রযুক্তি নিজেদের আত্মরক্ষার জন্য ব্যবহার করছে, কোনো আগ্রাসনের জন্য নয়। গ্রোসি আরও জানান, ইসরায়েলের হামলায় ইস্পাহানের ইউরেনিয়াম কনভার্সন ফ্যাসিলিটিও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখান থেকেই ইউরেনিয়াম হেক্সফ্লোরাইড তৈরি হয়, যা সেন্ট্রিফিউজে সমৃদ্ধকরণে ব্যবহৃত হয়। এই ঘটনাগুলোর মধ্য দিয়ে একটি বিষয় পরিষ্কার হয়ে উঠছে, মধ্যপ্রাচ্য এক উত্তাল সময়ে প্রবেশ করেছে। একদিকে ইসরায়েলের বারবারের হামলা, অন্যদিকে আমেরিকার উস্কানিমূলক ড্রোন মিশন। সব মিলিয়ে ইরানের নিরাপত্তা এবং জাতীয় মর্যাদা আজ সরাসরি চ্যালেঞ্জের মুখে। কিন্তু ইরান যেভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে তা কেবল প্রতিরক্ষা নয়, বরং প্রতিরোধেরও বার্তা বহন করছে। ইরান এখন যুদ্ধ নয়, শান্তির পক্ষে। কিন্তু সেই শান্তি যেন দুর্বলতার সমর্থক না হয়, এই বার্তাই হয়তো ড্রোন ধ্বংসের মধ্য দিয়ে বিশ্বকে জানান দিল তেহরান।